যৌবনকালে শক্তি ছিল, আবার বৃদ্ধকালে দুর্বলতাই ফিরে গেছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন, তোমার হায়াত যদি পুরা হায়াতও পাও, তারপরেও 60 বছর পূর্ণ যদি হায়াত পাও, 70 বছর যদি হায়াত পাও, তাও দুই অংশে দুর্বলতা। শিশুকালটা দুর্বলতা, বৃদ্ধকালটা দুর্বলতা, মাঝখানে যৌবন অল্প কিছুদিন, সেটা হলো সবল, কুওয়া শক্তি। শক্তি একটা, এক সিজন হলো শক্তি, আর 2 সিজন হলো দুর্বল। দুর্বলতা কয় সিজন? যদি পূর্ণ হায়াত পাও। আর না পাইলে তো আরো আগেই নাই, না পাইলে তো আগেই নাই। যৌবন পর্যন্ত না পৌঁছতে তো নাই, বৃদ্ধ পর্যন্ত না পৌঁছতে তো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ বলেন, কাউকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি, আবার কাউকে একেবারে বৃদ্ধ, চূড়ান্ত বৃদ্ধ, নিষ্কর্মা, কর্মশক্তিহীন বৃদ্ধ বানায় ফেলি। এমন আরজালুল উমর মানে হলো এমন বৃদ্ধ হয়ে যাওয়া যেখানে আর কর্মের শক্তি আর সামর্থ্য থাকে না। এমনকি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন এমন বৃদ্ধ কাউরে বানায় যে যদিও বাইচা আছে, হায়াত আছে, বৈশা রয়েছে, কিন্তু আর কোনো মেমোরি, কোনো জ্ঞান, কোনো বুদ্ধিমত্তা আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে। আমার আব্বারে আমি শেষ 7 বছর দেখছি, এই শুধু হুঁ হা কর, কি কও, কিছুই বুঝতো না। মাকে এখন দেখি, আম্মাকেও দেখি, এই কিছুই তেমন বোঝে, কোনো কিছুই মনে রাখতে পারে, কিছুই বোঝে না। মোবাইলটা পাশে বাজতেছে, রিং হয়, বুঝে না। মোবাইলটা যে ধরতে হবে এটাও বুঝে না। এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান। এখানে যে আয়াতটি 17 নম্বর আয়াত, 17 নম্বর আয়াতে প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার সামনে আমি 3টা জিনিস সামনে রাখছি। এই 3টি জিনিস যার সামনে আমি রেখেছি, সে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো যুক্তি নাই। আমি আল্লাহকে না মানার পিছনে তার কোনো যুক্তি নাই। এমন 3টি জিনিস আমি আল্লাহ তাআলা তোমার সামনে রাখছি। 1 নাম্বার ফিতরাত, এটারে এখানে বলছে বাইয়িনা। তোমার সাথে আমি আল্লাহ তাআলা আমাকে মানার, আখিরাতকে মানার একটি শক্ত মজবুত দলিল তোমার সাথে আছে। এই শক্ত মজবুত দলিল, এটার প্রথম অর্থ হইল ফিতরাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছি আমার রাসূলের মাধ্যমে, আদেশ কিংবা নিষেধ, আল্লাহ তাআলা বলেন তার একটি এমন নাই যেটা করার যোগ্যতা কিংবা ছাড়ার যোগ্যতা তোমার শরীরে নাই। এমন ভাবে আমি একটি বিধানও দেই নাই, বরং আমি তোমাকে সৃষ্টি করেছি, আর সৃষ্টিগতভাবেই আমার হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আমি তোমাকে মায়ের পেট থেকে জমিন পাঠাচ্ছি। যে যোগ্যতা তোমার দেহে নাই, সৃষ্টিগতভাবে দেই নাই, এমন কোন বন্দিগি তোমারে করতেও বলি, এমন কোন হুকুম বলি নাই, এমন কোন নিষেধ করি নাই যেটা করার মানার যোগ্যতা তোমার মধ্যে নাই। এমন না, বরং শরীরের, আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহর বিধান মানার উপযোগী। আল্লাহর বিধান মানার কি বলেন না, উপযোগী। আমাদের খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, করাচি হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হযরত বলে ওনারে, আমরা সবসময় হযরতের কাছে যাই, বছরে 3-4 বার হযরতের খানকায় সময় কাটাই। গত সপ্তাহেও ছিলাম 2 দিন। তো হযরত সবচেয়ে বেশি এটা বুঝাইয়া বলে যে আল্লাহ তাআলা আমাদের দেহে প্রত্যেক অঙ্গের মধ্যে
আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করার শতভাগ যোগ্যতা দিয়েই যেন মাইকটা আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছে। একজন মানুষের মাথা মাসে করতে, সমস্ত মাথা মাসে করা, তো এই হাতের তালু যেটুক দুইটা হাত মিলাইলে মাথাটাও ঠিক এতটুক, এখান থেকে এই পর্যন্ত যেটুক দুই হাতের মুখ, সমস্ত মুখ ধৌত করতে এতটুকু, এখান থেকে এখান যে দূর, এখান থেকে এখানে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় অজু গোসলে, নাকের নরম জায়গায় পৌঁছানোর জন্য পানি লাগে যে দূর, হাতের কোষে পানি আটে হুবহু এতটুকু। প্রত্যেক অঙ্গ মাফা, প্রত্যেক অঙ্গ মাফা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ নিজে বলছে, জানো বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছি, আমি একটি অঙ্গ আরেকটি অঙ্গ সামঞ্জস্যপূর্ণ আমি করেছি। এই 4 আঙ্গুল সোজা, এটা আমি করেছি। এই বৃদ্ধা আঙ্গুল একটু বাঁকা, এটা আমিই করেছি। এই 4টা সোজা রাখারও হিকমত আছে আলাদা, এটা বাঁকা রাখার হিকমত আছে আলাদা। প্রত্যেকটা আমি আল্লাহ তাআলা পরিকল্পিত। আমি আল্লাহ তাআলার জমিনে, আসমানে, আমার সৃষ্টিতে কোন, তোমার দেহে কোনো কিছুতে অপরিকল্পনা এমন কোনো কিছু তুমি পাবা না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন, পরিমাণ মতো করে আমি সব সৃষ্টি করেছি, পরিমাণ মতো। আল্লাহ জাল্লা না, এলোমেলো না। ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টিতে, আমার নিজামে, আমার শৃঙ্খলাতে তুমি কোনো পরিবর্তন পাবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ। আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ তাআলা মাইপা হিসাব করে সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়ে বানাইছি। তুমি দেখো বান্দা, আমার অসংখ্য সৃষ্টি দাঁড়িয়ে তাদের দুনিয়ায় বেঁচে থাকার যাবতীয় উপকরণ আমি আল্লাহর কাছ থেকে পাচ্ছি। আমার অসংখ্য সৃষ্টি উপর হয়ে গরু ছাগল, তারা তাদের প্রয়োজনীয় যাবতীয় দুনিয়াবী উপকরণ এই উপর হয়েই পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি বসে পাহাড়ের ভিতরে বসে অবস্থায় তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি শুয়ে, সাপ বিচ্ছু কীট পতঙ্গ শুয়েই মাটির উপরেই তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। তাইলে যদি শুধু দুনিয়াবী প্রয়োজনীয় উপকরণ, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, দুনিয়া উপভোগ করা, এতটুকুই যদি মাকসাদ হইতো তোমারে দিয়েও, তাইলে এক আইটেমে বানাইলেই চলতো। হয়তো দাঁড়ানো, নয়তো উপর, নয়তো বসা, নয়তো শোয়া। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে গিয়ে, তুমি দেখো, তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। এই 4 আইটেমে বানাইয়া শুধু ভাত খাওয়ামু, শুধু পেশাব পায়খানা করবা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, শুধু ঘুম যাইবা না বান্দা। আমি এই জন্য বানাই নাই, বরং তুমি নামাজ পড়তে হবে। আমার ইবাদতের জন্য তোমারে বানাইছি। আর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর এর জন্য দাঁড়াইতে হয়, এর জন্য রুকুতে উপর হইতে হয়, এর জন্য আত্তাহিয়াতুতে বসতে হয়, এর জন্য সেজদাতে শুইতে হয়। এই 4 আইটেমের সমন্বয়ে আমার ইবাদত আদায় হয়। এই জন্য তোমার শরীরে 4 আইটেমের যোগ্যতা রয়েছে। তাইলে আমি আল্লাহ তাআলা সৃষ্টিগত ফিতরাত আমি আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছি। তাহলে 1 নাম্বার হলো বায়্যিনা। আল্লাহ তাআলা বলেন, তোমার মধ্যেই আমি আল্লাহ তাআলা আমাকে মানার সুস্পষ্ট দলিল আমি তোমার মধ্যে দিছি। তুমি দেখো, তুমি মিলায়া কও, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পর্দা, দ্বীন, শরীয়ত, হারাম বর্জন, সুদ, ঘুষ, কিস্তি, এরপরে ভিন নারী দেখা, কোন ক্ষেত্রে, কোন জায়গায়, কোনটা তোমার শরীরের সাথে, সম্পদের সাথে, অবস্থার সাথে তোমার অসামঞ্জস্যপূর্ণ, সেটা বল। টাকা আছে তোমার 10,000, আমি আল্লাহ তোমার উপরে হজ ফরজ করছি, তো তাহলে আমি জুলুম করলাম কি? কোন সমস্যা তোমার? কোন সময় একটা লোক
কোনোভাবেই দাঁড়াইয়া থাকতে পারতেছে না নামাজে, মনে করেন তা এ পরিমাণ অসুস্থ। এখন আল্লাহর বিধান কি যে তারে দুই হাতে রশি দিয়া বান দিয়া টানা দিয়া থুইব নাকি? এটাই তো আল্লাহর বিধান, তার জন্য আর বিকল্প সুরত নাই। তাহলে আমি অসুবিধা করলাম কেন? তুমি আমাকে পালন করছো না? বান্দা বলো, এই যে ছেলেরা, নওজোয়ানরা, মুসলমানের সন্তান কেন নামাজ পড়ো না? বলো না আব্বা, কেন নামাজ পড়ো? আল্লাহকে চেনো না কেন? মালিকের কথা মনে পড়ে না কেন? যে হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে না, ও তো জানোয়ার, ও তো হাইওয়ান বেটা, ও তো হাইওয়ান। যে কান আল্লাহর আওয়াজ শোনে না, আল্লাহর কথা শোনে না, ও তো কাল আনাম, ও তো চতুষ্পদ জানোয়ার বেটা। যে চোখ আল্লাহ তাআলার আয়াত দেখে না, রবের এই কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো, ওইটা চতুষ্পদ জন্তুর মতো। ও কেমন জিন্দেগি, কেমন জিন্দেগি! আফসোসের বিষয়, আফসোসের বিষয়। একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়? একজন মুসলমান প্রত্যেক দিন কেমনে ওজন কম করে? একজন মুসলমান নিয়মিত কেমনে গালিগালাজ করে? একজন মুসলমান কেমনে নিয়মিত হারাম খায়? একজন মুসলমান নিয়মিত কেমনে নর্তকী, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে? বলেন, আমি প্রত্যেক দিন চিল্লাই। আরো 100 বছর হায়াত পাইলে মালিক যদি তৌফিক দেন, এই কথাই বলব। আল্লাহকে না মানার পিছনে যুক্তিটা কি? আল্লাহকে না মানার পিছনে কারণটা কি? আপনার যার শরীর, যার সুস্থতা, যার দেওয়া যৌবন, যার দেওয়া চোখ, নাক, কান, নিঃশ্বাস, তার সেজদা না দেওয়া, তার হুকুম না মানা, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেন? এত বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ বলে না। আপনি দেখেন গিয়ে, মানুষ অকৃতজ্ঞকে মানুষ বলে তুই আজকে 3টা বছর 5টা বছর বেটা তোর দুঃখে সুখে বিপদে আপদে তোর পাশে আমি ছিলাম, আজকে তুই আমার সিনুস্তা, তুই মানুষের জাত না। এটা বলে কিনা মানুষ? রাগ করলে মানুষ এমন বলে না, তুই মানুষের জাত না বেটা, তোর লেগে আমি কি না করছিলাম। আল্লাহ তাআলা যদি বলে, বান্দা আমি গত 24 ঘন্টায় তুই বান্দার জন্য আমি কি না করছিলাম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাত, চোখ, নাক, কান, পা, নিঃশ্বাস, আমি সমস্ত কিছু দিয়ে একটা সেজদা পেলাম না, তুই তো মানুষের জাত হইলি কেন? দুনিয়াতে তো মানুষের নুনের খোটা দেয় না, নুনের। মানুষের কোনেতে একটা নিমক হারাম। নিমক মানে কি? নুন। নিমক বলে কাকে? লবণ। লবণ রে বলেন নুন, মানে নুনের খোটা দেয় মিয়া। একটা বন আর 1 কাপ চা খাওয়াইয়া 15 দিন পরে যদি আবার একদিন ডাকে, হ্যাঁ, এ যদি না শোনে তো মানুষের দ্বারে বদনাম করে। আও মানুষ নাই ওনার, মানুষের মধ্যে ইনসাফ নাই। কি হইছে? এতে গত 15 দিন আমি নিজে তারে একটা বন খাবাইছি, 1 কাপ চা খাবাইছি, আজকে কুদ্দুর ডাক দিছি, চেনেও না। বাপরে বাপ, একটা বনের কৃতজ্ঞতা। এ যদি বালাকুদ্দুর বিরিয়ানি খাওয়াইতো, কইতেছে তুই আমার বাইতে এলাম একবার, তাইলে মানুষ কৃতজ্ঞতা চায়, তো মহান আল্লাহ তাআলা শুকর চায় না? আল্লাহ তাআলা শুকর চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে আমি এবার দেখছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমার বান্দা কি শাকির কৃতজ্ঞ নাকি কাফুর অকৃতজ্ঞ। কোরআনুল কারীমে কথাটা জরুরি, ছেলেরা মনে রাখবেন। আল্লাহর ইবাদত এটা শুকর, আল্লাহর কৃতজ্ঞতা এটা আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা হুকুম পালন, এটা কি শুকর। এটা কি বলে না? শুকর। শুকর কাকে বলে? তাফসীরে আছে,
যিনি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মোতাবেক ব্যবহার করা, সেটাকে বলে কি? শুকর। তাহলে আমাদের সারা দেহের যত নিয়ামত এটা কে দিয়েছেন? তো আল্লাহর জন্য ব্যবহার করা, আল্লাহর মর্জি মতো ব্যবহার করা, এটাই তো শুকর। তাহলে নামাজ শুকরের চিহ্ন, কৃতজ্ঞতার চিহ্ন, কৃতজ্ঞতার চিহ্ন। এজন্য না শুকর যে নিমুখ খারাপ, সে আল্লাহকে সেজদা দেয়। তুই অকৃতজ্ঞ বেটা, বেনামাজি সন্তান তুমি অকৃতজ্ঞ, বেহায়া নাফরমান তুমি অকৃতজ্ঞ, তুমি তোমার রব চিনো মনে না? যারা আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ চেনেন, নামাজ পড়েন, বন্দিগি করেন, আল্লাহর শুকর আদায় করতেছেন, আপনারাও শুনে নেন, আপনারাও খুশি হবেন। এই কোরআন একটা আশ্চর্য কথা শুনেন। এই কোরআনে বহু কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে লিমান শাহ মান শাহ, হেদায়েতের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে ইয়াহদি মান শাহ, আমি যারে চাই হেদায়েত দেই। সন্তানের ব্যাপারে আল্লাহ বলছে ইয়াহাবু লিমান শাহ, আমি যারে মন চায় তারে জিফুত দেই। আল্লাহ তাআলা সম্পদের ব্যাপারে বলছে ইয়াবসুতুর রিজকা লিমান শাহ, সম্পদ আল্লাহ যারে চায় তারে দেয়। সম্পদ আল্লাহ বলছে আমি যাকে চাই তাকে দেই, হেদায়েত আমি যাকে চাই তাকে দেই। আমি আল্লাহ তাআলা সন্তান যাকে চাই তাকে দেই। এরকম বহুত আছে কোরআনে। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইন শাআ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, মাগফিরাত আমি যাকে চাই তাকে দেই, ক্ষমা। কিন্তু আল্লাহ তাআলা বলেন শুকর করলে, শুকর করলে এর বিনিময় যাকে চাই তাকে দেই। এটা কোরআনের কোথাও বলে নাই। আল্লাহ বলছে যে শুকর করবে আমি তাকেই বিনিময় দিই। এই জন্য কোরআনে শুকরের ক্ষেত্রে মাইন্যা শাহ লিমাইন্যা শাহ নাই। ওয়াসায়াজিজিল্লাহু শাকিরিন ওয়াসানাজিজিশ শাকিরিন, শুকরকারী আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বললাম শুকর করলেই বিনিময়, যাকে চাই তাকে চাই, সব সবাই, বাকফুট সবাই, মাঝি সবাই, দাদা নাতি সবাই, জোয়ান বুড়া সবাই। সুবহানাল্লাহ, সানাজিজিশ শাকিরিন, আমি অবশ্যই শুকরকারীকে কি দেব? বিনিময়। এখানে কি নাই? মাইন্যা শাহ লিমাইন্যা শাহ নাই, সবাই দেব। তো চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এই যোগ্যতা দিয়ে, এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন দিয়ে আল্লাহর দেওয়া এই নাজ ও নিয়ামত ভোগ করে আল্লাহকে সেজদা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াও। কোন মানুষ পৃথিবীতে, কোন ব্যক্তি কিংবা দল তোমার নিরাপত্তা দিবে না রে। নিরাপত্তা আসমানওয়ালার হাতে। নিরাপত্তা কার হাতে? প্রত্যেকের নিরাপত্তা, শাসক কিংবা প্রজা, প্রত্যেকের নিরাপত্তা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। দ্বিতীয় নাম্বার হলো এই কোরআন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, তোমার সামনে আমি আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য, কোরআন সার্বক্ষণ তেলাওয়াত হচ্ছে। আমার সৃষ্টিতে 24 ঘন্টা আমার কোরআন তেলাওয়াত হইতেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত পৃথিবীতে আল্লাহর জমিন, আল্লাহর কুদরতি নিজাম 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়। কেমনে বন্ধ হইব? কারণ পৃথিবীর সারা কায়নাতের সময় এক হিসাবে না। এখানে না মাদ্রাসা বন্ধ হইয়া গেছে, বোঝেন না কথাটা? আরেকখানে তো মাদ্রাসা চলে। কোথাও তো রাত, তো কোথাও তো সম্পূর্ণ উল্টা দিন। কোথাও 3 ঘন্টা ব্যবধান, কোথাও 1 ঘন্টা ব্যবধান, কোথাও 10 ঘন্টা ব্যবধান। আমাদের বাংলাদেশেও তো রমজান মাসে দেখা যায়, বুঝে সবাই, যে জেলা ভিত্তিক 2 মিনিট 1 মিনিট ইফতার সাহারির টাইমে কম বেশ আছে না? তো বলেন, এজন্য বললাম আল্লাহ তাআলা বলেন আমার কোরআন 24 ঘন্টা জমিনে পড়া হচ্ছে। তুমি দেখো 1 সেকেন্ডের জন্য কোরআনুল কারীম পৃথিবী থেকে গত 1450 বছরে কোনো বছর, কোনো মাস, কোনো সপ্তাহ কোরআন কি হয় নাই? নিশ্চিহ্ন হয় না। হয়েছে করোনার সময়, কথা বলেন না, করোনার সময় কোরআন তেলাওয়াত হয়েছিল? হয়েছে, হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। আরো বেশি হয়েছে, বেশি হয়েছে। মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ
কওমি মাদ্রাসার সন্তানরা, কমপক্ষে কওমির আলেম তালেবে ইলমরা ঘরে ঘরে উম্মতের কাছে প্রত্যেক জায়গায় কোরআনুল কারীমের শত শত খতম করেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়। কোরআন বন্ধ হওয়ার জন্য আসে নাই, কোরআন বন্ধ হওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত জমিনে যেটা বরাদ্দ দিয়ে দিবেন সেটা বন্ধ হবে। কোরআন কোনোদিনও বন্ধ হবে না। কোরআন পড়নেওয়ালা বন্ধ হবে না, কোরআনের ঘরও বন্ধ হবে। মসজিদ শেষ হবে না, মাদ্রাসা শেষ হবে না, উলামা শেষ হবে না, আল্লাহর কোরআনও শেষ হবে। জালেম আসবে, জালেম যাবে, পাপী আসবে, পাপী যাবে। হারামখোর নাফরমান পৃথিবীতে কয়দিন অহংকার আর বড়াই করবে, আবার একদিন কবরে চলে যাবে, কিন্তু দ্বীন থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। এই হলো 2। 3 নাম্বার, অমিন ক্বাবলিহি কিতাব মূসা ইমামান ওয়া রাহমা। এটার সংক্ষেপ কথা হইল পূর্ববর্তী সমস্ত নবী এবং আসমানি কিতাব, শুধু শ্রেষ্ঠতম কিতাবের নাম তাওরাত মূসা নবীর কাছে আল্লাহ, মানে কোরআনের অতিরিক্ত, কোরআনের বাইরে বাকি সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় হলো তাওরাত। তাই এই তাওরাতের নাম উল্লেখ করছে, কিন্তু বুঝাইতে চাইছে যে আল্লাহ তাআলা যে পৃথিবীর প্রথম আদম ঈসা নবী পর্যন্ত যত নবী আসছেন, যত কিতাব আসছে আসমানি কিতাব, সমস্ত নবী, সমস্ত আসমানি কিতাব প্রত্যেকে আখিরি নবীর কথাও বলেছে, আখিরি কিতাব, আখিরি ধর্ম ইসলামের কথা, কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদম, ঈসা, মূসা, ইব্রাহিম, সালেহ, হুদ, শুআয়ব, লূত, ইয়াকুব, ইউসুফ, হর নবী আমাদের নবীর কথা বলেছে, কোরআনের কথা বলেছে, শেষ দিনের কথা বলেছে। পৃথিবীর শুরু থেকে যে আওয়াজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পৃথিবীর শুরু থেকে এই আখিরি দিনের কথা ছিল। তাইলে বান্দা পৃথিবীর প্রথম দিন থেকে চলমান আলোচিত যেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তুমি পাইলা, কোরআন তুমি পাইলা, তোমার শরীরের মধ্যে তুমি আমাকে মানার যোগ্যতা পাইলা, এর পরেও আমারে না মানার কি কারণ থাকতে পারে? আল্লাহকে না মানার কি কারণ থাকতে পারে বলেন? কোনো কারণ থাকতে পারে বলেন? অতএব আমার কথা আমি শেষ করে দিচ্ছি, দয়া করে এইটা মনে রাখেন। তাহলে কয়টা হলো? কোন 3টা। 1 নাম্বার ফিতরাত। বলেন, বলেন না কি কইছি? ফিতরাত মানে কি? আমার শারীরিক আল্লাহকে মানার সৃষ্টিগত কি যোগ্য। 2 নাম্বার কি? কোরআন। 3 নাম্বার কি? পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব এবং পূর্ববর্তী নবীগণ, ওনাদের সাক্ষ্য। এই সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহকে না মানার কোনো যুক্তি নাই। এজন্য আল্লাহ বলেন, এইগুলো যে পেয়েছে, উলাইকা ইউমিনুনা বিহি, এদের মধ্য থেকে যারা আল্লাহর এই দ্বীনের উপরে, আখিরি শরীয়তের উপরে ঈমান এনেছে, তো আল্লাহ তাআলা বলে তাদের ঈমান তো গ্রহণযোগ্য। আর ওমান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাওঈদুহ, আর যারা এই সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও নাফরমানি করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নাম তাদের ঠিকানা। নাউযুবিল্লাহ। তোমার শরীরে যোগ্যতা ছিল তবুও মানলা না, কোরআন তোমার সামনে ছিল তবুও মানলা না, সমস্ত আসমানি কিতাব, পৃথিবীর ইতিহাস এই আখিরি নবী আর ইসলামের কথা বলেছিল তবুও মানলা না। অতএব আজ তোমার জন্য জাহান্নামই ঠিকানা। নাউযুবিল্লাহ। ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, হে নবী, অতএব ইমানদার ইমানের বদলা নিবে, বেঈমান বেঈমানের বদলা নিবে, এই ব্যাপারে আপনি কোনো সন্দেহ পোষণ করবেন না। আমি মুমিনকে মুমিনের বদলা দেব, বেঈমানকে বেঈমানের বদলা দেব। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই ফয়সালা সত্য সঠিক আপনার রবের পক্ষ থেকে দেওয়া হইল, কাজে এর এক সুতা নড়চড় হবে না। কথা বোঝেন নাই? ইমানদারকে পুরস্কার দিবে, এই কথারও নড়চড় হবে না। বেঈমানকে জাহান্নাম দিবে, এই কথারও কি হবে না? নড়চড় হবে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এতটা মজবুত করে বলার পরেও আল্লাহ বলে
যে তবুও অধিকাংশ মানুষ আমি আল্লাহর কথা মেনে নিচ্ছে না, মেনে নিচ্ছে না। আপনারা এখানে আমরা চিন্তা করি আমরা কেন আল্লাহর নাফরমানি করছি, অথচ চিন্তা করলে আল্লাহকে না মানার, আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে না। আমরা যে কেউ সামান্য বিবেক খাটাইলেই আল্লাহর অস্তিত্ব আমাদের হৃদয়ে অনুভব হয়, আল্লাহকে মানার গুরুত্ব আমরা বুঝি। এত কোরআনের বাণী, নবীদের এত ধারাবাহিক বর্ণনা, যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের এত আহাজারি, এই সব কিছু কোনোটাই আপনার হৃদয়ে রেখাপাত করে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই, আমি আপনাদেরকে এটাই তাইলে বুঝাইলাম আজকে যে 1 নাম্বার হলো আমাদের দেহের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা আছে কিনা, আমাদের সামনে কোরআন আছে কিনা, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আলোচনা চলছে কিনা। তাইলে কোনো কারণে, কোনো যুক্তিতে আল্লাহকে না মানার, ইসলামকে না মানার, দ্বীনকে না মানার কোনো যুক্তি নেই, কোনো কারণ হইতে পারে না। অতএব দয়া করে আজকের এইটুকু সময়ে আপনাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করছি, আমি আমার অনুরোধ করছি যে আমরা দ্বীন মানি, আল্লাহকে মানি, আল্লাহর দ্বীনকে মানি, দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, ওলামাকে ভালোবাসেন, আখিরাতকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের সাথে সোহবত সান্নিধ্যে কাটান, নেককার ওলামাদের সাথে জীবন কাটান। বলেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন মাদ্রাসা, বাচ্চা ছেলে যায় নামাজের জানাজা দেখাইছে। আসলে এখন তো আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে নুরানি পদ্ধতি একটা মুসাল্লাম, সর্বজন স্বীকৃত একটি বিষয়, যার কারণে এখন আর খুব বেশি প্রদর্শনীয় দেখাইতে হয় না। সারা পৃথিবীবাসী জানে, সারা বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশে এই ছোট্ট মাসুম বাচ্চাদেরকে দ্বীন শেখানোর জন্য একটি পরীক্ষিত, প্রমাণিত, কার্যকর একটি পদ্ধতি নুরানি পদ্ধতি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে এটা আলহামদুলিল্লাহ পড়ানো হচ্ছে। কওমি মাদ্রাসায় এই নুরানি, নাজেরা, হিফজ, কোরআনুল কারীম, দ্বীন শেখানোর এই দিবারাত্রি মেহনত এই মাদ্রাসাতেও হচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত একটা স্বপ্ন, একটা আশা নিয়ে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুন মিনহু ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাহ উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাওঈদুহু ফালা তাকু ফি মিরয়াতিন মিনহু ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা ওয়ালাকিন্না আকসারান নাসি লা
ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم لسفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে মুবারক মজলিসে দ্বীনি মজমায় আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ, হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন দয়া করে। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। এরপরে যে আমার কথা শুনবেন না, এই কথাটা আপনি চলে গেলে ভালো। দয়া করে, যদি আপনি বসতে কষ্ট হয় তাহলে চলে গেলে ভালো, কিন্তু হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন। এতে মনোযোগ হয় না, এতে দিল জমে না, কোনো কথা হৃদয়ে ঢোকে না। জীবনের সারাক্ষণ বসে বসে এই ছবি তোলা, এটা একটা ছাগলামি ছাড়া আর কিছু, এক ধরনের ছাগলামি। সারাক্ষণই যার কাছে এই মোবাইল নিয়েই ব্যস্ত থাকা, এটাই জিন্দিগি মনে হয়। এটা খুব আহামরি সুন্দর কিছু, বরং প্রত্যেক প্রযুক্তি, আধুনিকতা, প্রযুক্তি যেটাই হোক, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। জরুরতেই অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় জিনিস একজন মুমিনের পরিত্যাগ করা সর্বাবস্থায় উচিত। কোরআন কারীমে আল্লাহ তাআলা সফল মুমিন তাদের যতগুলো পরিচয় বলছেন সূরা মুমিনুনের মধ্যে। কামিয়াবি মুমিন, যে মুমিন সফল, তার মধ্যে 7টা বৈশিষ্ট্য বলছে। তার মধ্যে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা যাবতীয় বেহুদা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন
ওরা সফল মুমিন এবং ওরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইবাদুর রহমান, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, মায়ার বান্দা, মহব্বতের বান্দা হিসাবে যাদের পরিচয় উল্লেখ করছেন সূরা ফুরকানের মধ্যে আছে। সেখানে আছে আল্লাহ তাআলা তার মায়ার বান্দা, প্রিয় বান্দাদের উদাহরণ দিতে গিয়ে, বৈশিষ্ট্য বলতে গিয়ে একটি বৈশিষ্ট্য এটা বলছেন, ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরাম। আমার মায়ার বান্দা, প্রিয় বান্দা তারা যখনই তারা অনর্থক বা বেহুদা কথার পরিবেশ দেখে, বেহুদা কাজের পরিবেশ, ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, বসে না, থামে না, শোনে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজজাউনাল গুরফা, আমার জান্নাতের ঘর আমি এদের জন্যই বিনিময় হিসাবে দেব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাসের মধ্যে আছে, ওই মুমিনকে আল্লাহ তাআলা নেক আমলের বদলা দ্বিগুণ দিবে, যাদের কয়েকটা বৈশিষ্ট্য। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওয়া ইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। এই আল্লাহ তাআলা বলেন ওই বান্দাদেরকে, ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা তাদের নেক আমলের বিনিময় দ্বিগুণ দ্বিগুণ দিবেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, ডাবল ডাবল। এদের একটা পরিচয় হলো ওরা যখনই অনর্থক লাগু, অনর্থক কথা শুনে, অনর্থক কাজ শুনে, আ'রাজু আনহু, সেখান থেকে সরে যায়। এবং যদি তাদেরকে ডাকে, আহ্বান করে, তো তারা বলে না ভাই, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমার কাজ নিয়ে আমি আসি, তোমার জন্য কল্যাণ কামনা করতেছি, কোনো অজ্ঞ মূর্খদের সঙ্গী হতে আমি চাই। অর্থাৎ বেহুদা কথা এবং কাজ যে করে, কোরআন তাকে বলছে জাহেল, মূর্খ। আর বিবেকবান মুমিন সে বলে লা নাবতাগিল জাহিলিন, এমন মূর্খ বেউকুফের সঙ্গী হতে আমি চাই না, এমন বেউকুফের সাথে আমি থাকতে চাই না, বসতে চাই। এই জন্য এই তিনটা সূরা থেকে উদাহরণ দিলাম। আল্লাহ তাআলা এটা বলছেন, এটা মুমিনের সিফাত, এটা সফল মানুষের সিফাত, এটা প্রিয় বান্দার বৈশিষ্ট্য, এটা দ্বিগুণ নেকি পাবে এমন বান্দার বৈশিষ্ট্য, যে বেহুদা কথা, বেহুদা কাজ করে না, অনর্থক কাজ থেকে নিজেকে বেশি এলাকা হয়। তো ঠিক আছে, তো অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখা। হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরাম কেউ 4টা, কেউ 5টা হাদিস আছে এমন, গোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসের, নবীজির জীবনের সমস্ত বক্তব্যের খুলাসা, সারাংশ বলে এমন 4টা হাদিস আছে। আর কেউ বলছেন 5টা। এই 4টি কিংবা 5টি হাদিস যেগুলা সমস্ত কথা, নবীজির জিন্দেগি যাবতীয় কথার সারাংশ, খুলাসা, এই 4টি বা 5টি হাদিসের বিশেষ স্পেশাল। এর মধ্যে একটা হলো এইটা, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির ইসলাম, ধর্ম পালন, দিন পালন তখন সৌন্দর্যমণ্ডিত হয়, সবচেয়ে সুন্দর হয় যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। তার কুহু মা লা ইয়ানি, যে কথার কাজের অর্থ নাই, ওই কথা এবং কাজ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত, তার ইসলাম সৌন্দর্যপূর্ণ হয়, হোসন হয়। আর আল্লাহ তাআলা বান্দার কাছে চায় এটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, গোটা সৃষ্টি জগৎ দিয়ে লালন পালন করতেছেন, যেটুকু দিচ্ছেন সব কিছুর মাকসাদ আল্লাহ নিজে বলছেন, আমি তোমাকে পরীক্ষা করছি, তোমার আমলের আহসান সৌন্দর্য দেখতে চাচ্ছি, আখিরাতের এক একটা আমল কতটা সুন্দর করছো, কতটা সুন্দর করতেছ। কাজেই দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল না, জিন্দেগির সব ক্ষেত্রেই নিজে চিন্তা করা, 1 মিনিট হইলো ভাবা আমি আসলে এটা কেন করছি, এর ফায়দা কি, এর দ্বারা লাভ কি, দুনিয়াবি প্রয়োজন কি, আখিরাতের বৈধ দুনিয়াবি বৈধ প্রয়োজন কি এটা, আর আখিরাতের প্রয়োজন কি। কমপক্ষে এতটুকু খেয়াল, দুনিয়াবি যদি বৈধ হালাল প্রয়োজন হয় তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর আখিরাতের প্রয়োজন হলে তাহলেও ঠিক আছে। কিন্তু দুনিয়াবিও বৈধ কোনো প্রয়োজন নাই, কিন্তু এরপরও আমি বলতেছি, করতেছি। একটা মানুষ, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা মাহবুব মাদানী সাহেব এখানে আমার পাশে বসে, আর ওনার এই পাঞ্জাবিটা আজকে মনে করেন 3 মাস উনি গায়ে দিয়া শেষ হয়ে গেছে। ধরেন আমি জিগাইলাম এটা কি কাপড়, টরে, কি টরে, জাফানি টরে, কত করে লইছেন? 260। 230 টাকা করে সিক্কেরা মানুষের আছে, আপনি গেছেন 260। আমার দ্বারে কইলেন না কয় গজ লাগবো, আপনি সিলাইছেন কই? এই যে এতগুলো কথা ওটা সিলাইয়া 3 না 3 মাস 6 মাস পিন্দালেছে, এবারে অঞ্জিগা। কিন্তু এই কথাগুলোর কোনো অর্থ আছে এখন? এই কথাগুলো বেহুদা না? এই মানে এরকম কথা এমনি বাহ্যিক দৃষ্টিতে তো আপনি বলবেন আমি খারাপ কি কইছি, ওনার পাঞ্জাবিটা খবর লই না, কিন্তু আপনি এটা লইছেন কেন? এটা দুনিয়াবি ফায়দা কি? তাহলে এই জন্য বললাম, যেই কাজে দুনিয়াবি বৈধ কোনো উপকারিতাই না আসে ওইটাও ত্যাগ করা, এটাও লগবের অন্তর্ভুক্ত। তাফসীরের মধ্যে আছে কি কি জিনিস বেহুদা। 1 নাম্বার কুফর, সমস্ত কুফুরি কথা এবং কাজ লগব, বেহুদা কাজ কথা। 2 নাম্বার শিরক, সমস্ত শিরকি কথা এবং কাজ লগব, বেহুদা। 3 নাম্বার হচ্ছে কবিরা, সমস্ত কবিরা গুনাহ লগব, বেহুদা কাজ। 4 নাম্বার হলো বিদআত, সমস্ত বিদআত কাজ লগব, বেহুদা। 5 নাম্বার হলো সগীরা, সমস্ত সগীরা গুনাহ, বেহুদা কাজ। 6 নাম্বার হলো রুসুমাত, সামাজিক কুপ্রথা, এগুলা লগব। 7 নাম্বার হলো মালার ফাইদাতা ফি দুনিয়া ওয়াল আখিরা, যেই কাজ এবং যেই কথার দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় বৈধ কোনো উপকারিতা নাই, এমনি কওনার, এমনি বলার। আরবি ভাষার একটি বিখ্যাত কিতাব আছে, পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ, ওনার লিখিত কিতাব কিমাতুজ জামান ইনদাল উলামা, যুগে যুগে উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য কি ছিল। এটা অনেক সুন্দর একটি প্রামাণ্য, নির্ভরযোগ্য, চমৎকার একটা কিতাব। শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ লিখছেন, উনিও পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, সারা পৃথিবী ওনাকে শ্রেষ্ঠ একজন আলেম হিসাবে স্বীকৃতি দিত। আমাদের বাংলাদেশের বর্তমানে যিনি আমাদের খতিব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ, এ জাতির শ্রেষ্ঠ বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি ওনার ছাত্র, ওনার হাতে গড়া শাগরিদ। তো এই ওনার এই কিতাবটা কিমাতুজ জামান ইনদাল উলামা, ওলামাদের নিকট সময়ের মূল্য, ওইখানে একটা ছোট্ট ঘটনা আছে, অনেক ঘটনা আছে ওইখানে। একটা ঘটনা আছে, এরকম এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ বলছেন যে হযরত আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো হযরত ওই বুজুর্গ জিজ্ঞেস করছে, কোনো দিনই মাসআলা জিজ্ঞাসা করবানি? বলছে না। কোনো প্রয়োজনীয় কিছু?
বলছে না, এমনি একটু কথা কম আর কি আপনার সাথে, একটু বালাবুরা জিঙ্গাও না। তখন তিনি আপনার বললেন, তাহলে তুমি দয়া করে যেটুকু সময় আমার সাথে কথা বলতে চাও ওইটুকু সময়ের সূর্য আলো, সূর্যটাকে থামায় রাখো, ওই পরিমাণ টাইম সূর্যকে থামায় দাও, এরপরে তুমি আমার সাথে কথা বলো। আর যদি বলো এটা পারবা না, তাইলে আমার সময়ের 10 মিনিট 5 মিনিট বেহুদা নষ্ট করার অধিকার আমি তোমাকে দিতে পারি না। যে 10 মিনিট কথা বলবা এটা তো তোমারও 10 মিনিট, আমারও 10 মিনিট। তোমার সময়ের কদর না থাকতে পারে, তুমি আমার সময় তুমি নষ্ট করবা কেন? আমার সময় তুমি নষ্ট করবা কেন? এই জন্য ভাইয়া এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে সময়কে ধারণ করে দুনিয়ার লাইনও মানুষ দুনিয়াবি ও অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি যারা অর্জন করছে তারাও সময়কে ধারণ করে, অর্থাৎ সময়ের যথোপযুক্ত কদর করে রাত্র দিন তার দুনিয়ার হালাল হারাম করে, মানে সে যেটা চাইছে দুনিয়া ওইটাকেও সে রাত্র দিন একাকার করে মেহনত করছে, বিনিময়ে দুনিয়া পাইছে। ঠিক তেমনি ভাবে সময়কে কদর করলে যথাযথভাবে শরঈভাবে, তাহলে সে আখিরাতেও জান্নাত মিলবে, জান্নাত মিলবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে, সময়কে সামনে রেখে। ওয়াক্ত না হলে নামাজ ফরজ হয় না। নামাজের জন্য ওয়াক্ত হওয়া এটা একটা কি? নামাজের ফরজ। নামাজের বাহিরে যেই ফরজগুলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এখানে একটা কি আছে? ওয়াক্ত হওয়া, সময় হওয়া, সময় হওয়া। অতএব আমি শুরুতে প্রসঙ্গক্রমে এটা বলি, এই আয়সা বসলাম, কয়েকজনে মানে অনবরত ছবি তুলতেছেন। কি ছবি তোলেন, কার ছবি তোলেন, কেন তোলেন, কি তুলতে চাচ্ছেন, কোনো কেউ বলতে পারবে না, ও নিজেও কইতে পারবে না কেন উঠাই, কারে দেখাই। আচ্ছা, আমার ছবিটা কারে দেখাইব নতুন করে? হেইতে কব আমার মোবাইলে তোমারতে বেশি আছে। আপনি যারে দেখাইবেন বলে যে এই হুজুরে দেখছি, হেইতে কব আপনার আগে আমি দেখছি, কত দেখছি এই হুজুরে পথে ঘাটে আরো। তাই এটা আপনি কি দেখাইবেন? এটা অনর্থক কাজ কিনা বলেন না? বেহুদা, বেহুদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সময়ের কদর করা চাই, সময়ের কদর করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের আলাদা কসম করেছেন। ওয়াল ফজর, আল্লাহ তাআলা কসম করছেন ফজরের ওয়াক্ত। ওয়াল আসর, আল্লাহ কসম করেছেন আসরের ওয়াক্ত। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন গভীর হয়, রাত্রির কসম। ওয়াদ-দুহা, সকালবেলার যখন সূর্য পূর্ণ আলোকিত হয়ে পুরো আকাশ আলোকিত করে, চাষতের ওয়াক্ত, আল্লাহ ওই সময়ের কসম করেছেন। এভাবে জায়গায় জায়গায় ওয়াল্লাইলি ইযা আসফার ওয়াসুবহি ইযা তানাফফাস, এইভাবে আল্লাহ তাআলা সময়ের, সকালের, সন্ধ্যার কসম কসম করে করে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। কখনো ফজরের কসম করছেন, কখনো আসরের কসম করছেন, কখনো গভীর রাতের কসম করেছেন, কখনো আলোর কসম করেছেন। এভাবে বারবার কসম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলছেন, আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই প্রতিদিন পর্যায়ক্রমে রাত্র বানায়, দিন বানায়। কেন? আল্লাহ বলে রাত বানাই, দিন বানাই, সময়ের এই পরিবর্তন করি আমার যে বান্দারা আমার জিকির করতে চায় তাদের জন্য, আমার যে বান্দারা আমার শুকর আদায় করতে চায় তাদের জন্য। এজন্য রাত্রি আসে মুমিনের ইবাদতের জন্য, দিন আসে মুমিনের ইবাদতের জন্য। আল্লাহর বান্দা, ইমানদার বান্দার তার দুনিয়ার আখিরাতের প্রয়োজন সঠিকভাবে পূরণের জন্য আল্লাহ তাআলা এই সময়ের অবস্থা পরিবর্তন করে, রাত্র আনে, দিন আনে। এজন্য কোনো পাপী, কোনো ফাসিক, কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাস্তিক, কোনো হারামখোর, কোনো পাপীর জন্য খোদার কসম, বাস্তব কথা এটা, ওদের জন্য রাত আসে না, ওদের জন্য দিন আসে না।
সূর্য ডোবে মোমেনের জন্য, চাঁদ ওঠে মোমেনের জন্য। সূর্য ওঠে মোমেনের জন্য, চাঁদ ডোবে মোমেনের জন্য। ইমানদারের জন্য, ইমানদারের জন্য, তালেবে ইলমের জন্য, হাফেজে কোরআনের জন্য, মসজিদে 5 ওয়াক্ত নামাজে জামাত পড়ে তাদের জন্য, তাদের জন্য রাত আসে, রাত আসে। বাটপার, সিটার, সুদখোর, হারামখোর আর জেনাখোর, ব্যভিচারী আর মদ জুয়ায় অভ্যস্ত, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্যে দিন কাটায় যারা, রাত কাটায়, এই সমস্ত অসভ্য নাফরমানের জন্য রাতও আসে না, দিনও আসে না, বরং এদের জন্য গোটা সৃষ্টি লানত, লানত, লানত দেয়। জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমার আরেকবার উল্টাইবার কথা বলেন না। একবার না উল্টাইছিলাম কওমে লূতের নাফরমানির কারণে, আবার দেন সুযোগ, আরেকটা উল্টানি দেই। ও আপনার নাফরমানি করছে, ও আপনার নাফরমানি করছে। ফেরেশতা যেন চিৎকার করে বলে, আল্লাহ আমি তো বিগত দিনে নাফরমান জাতি চিৎকার দিয়ে শেষ করে দিছি, আপনার হুকুমে আরেকবার হুকুম দেন। ওর কানের কাছে একটা চিৎকার দেন, একটা আওয়াজে কান ফাইটা মরে যাবে। একটা জাতি শেষ হয়ে গেছে। কওমে সালেহ, কওমে শুআইব, 2 জন নবীর জাতি, পুরা জাতি আল্লাহ শেষ করে দিছে ফেরেশতার বিকট চিৎকার। ফেরেশতা একটা চিৎকার দিছে, ঘুমন্ত জাতি ফজরের আগ মুহূর্তে সবাই কান ফাইটা, ছোট বড় একসাথে মরে গেছে, একসাথে মরে গেছে। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ বলে, উপর হইয়া ভোরবেলা সবগুলো মানুষ, ঘুমন্ত মানুষগুলো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জন্য দোস্ত, এটা উচিত হায়াতের কদর করা চাই, জিন্দিগির কদর করা চাই। আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত সময়ের চাইতে বড় কি নিয়ামত হইতে পারে? কি পরিমাণ নিয়ামত এটা! একটা একটা মিনিট, একটা একটা সেকেন্ড আল্লাহর দান। অনাদরে, অবহেলায় আমরা কত সময় নষ্ট। বয়স্ক মুরব্বীরা শেষ বয়স হায়াত পাইছে, তা আপনি তো আরেকটু সময় আল্লাহর ইবাদতের সুযোগ পাইছেন না। শেষ বয়সে জি ফুট যদি টাকা পয়সার একটা ব্যবস্থা হয়ে যায়, মেয়ে বিয়ে দিয়ে ফেলতে পারে, ছেলেগুলা টাকা পয়সা রোজগার করে, এখন আর উনি বাজার করতে হয় না, ব্যবসা করতে হয় না, দোয়ানদারি করতে হয় না, বাজার কিচ্ছু করতে হয় না। উনি এইবার আমরা মনে করছে আমার কাজ শেষ, শুধু শুধু চা দোকানে, বেহুদা আড্ডায়, বিড়ি, সিগারেট, পান, সুপারি, এরপরে দিয়ে আপনার গল্প, কিচ্ছা, কাহিনী, বেহুদা কথা, এই অসংখ্য বুড়া মিয়া হায়াতের 10টা বছর, 15 বছর শেষ বয়সটা আহা এভাবে নষ্ট, এভাবে নষ্ট। কোনো কাম নাই, কোনো কাজ, কোনো কাজ। আমি একদিন একজন জিজ্ঞাসা, চাচা আপনি কি করেন এখন? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ। আবার জিজ্ঞাসি, আমনে কি করেন? উনি বুঝাইলো আমারে, ওনার 2 ফুট বিদেশ। কি বুঝছেন? মানে অর্থাৎ আমার আর এখন আপাতত কোনো কাজ নাই, আমি তো আল্লাহর রহমতে লাইন করে দিছি, 2টা ফুট বিদেশ পাঠাইছি, তারা এখন টাকা পাঠায়। আমি ভাত খাই 3 বেলা, আপেল খাই 1 বেলা, মান্তা খাই, চা খাই, গম খাই, বিড়ি খাই, গপ মারি, হ্যাঁ শেষ। আর কি ওনার কাম নাই তো? ওনার তো কাম শেষ। ওনার কাম আসছিল বিদেশ পাঠান দিতে, নাহলে আমার এই কথার সাথে কথার কি মিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমরা ইনশাআল্লাহ সময়ের কদর করতে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, একটা একটা মিনিটের কদর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআক। সময় হচ্ছে তরবারি, তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কাটবে। অর্থাৎ কাইটা কাইটা যদি তুমি সময়কে ভাগ না করো, তুমি যদি সময়কে বন্টন না করো, তুমি খাইবা কখন, ঘুমাবা কখন, নাস্তা করবা কখন, কর্ম করবা কখন, বিশ্রাম করবা কখন, নামাজ পড়বা কখন, এভাবে যদি তোমার সময়কে তুমি না কাটো, মানে ভাগ না করো, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছর এভাবে কাটতে কাটতে একদিন তোমাকে কবরে পৌঁছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে তোমরা আত্মবোলা হয়ে রইলা। তবে বান্দা মনে রেখো, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছবে, কবরস্থানেই পৌঁছবে। কাল্লা সাউফা তা'লামুন